Welcome to online class. I am Afruz Sultana from Uttara Preparatory School. Today I am going to take class on elementary science. Today our topic is soil. Soil অর্থ মাটি. We live on land. আমরা একটা ভূমিতে বাস করি. Trees grow on land. গাছপালাও আমরা ট্রিতে ল্যান্ডসের মধ্যে উৎপন্ন হয়ে থাকে. Cows, goats, hen and ducks are also live on land. আমরা ভূমিতে নানান রকমের গরু, ছাগল, হাঁস এবং মুরগি বা এসব ধরনের পশু পাখিদেরকে বসবাস করতে দেখতে পাই. The loose material covering much of the earth's surface is called soil. আমাদের আর্থকে মানে আমাদের পৃথিবীকে একটা আবরণ দিয়ে ঢেকে রেখেছে, সেটাই হচ্ছে সয়েল, সেটাই হচ্ছে মাটি. আমরা এখন মাটি সম্পর্কে পড়ব. কম্পোনেন্টস অফ সয়েল. হোয়াট ইজ সয়েল মেড অফ? সয়েল মাটি আসলে কি ধরনের তৈরি হয়ে থাকে সেটা নিয়ে আমরা পড়ব. তার আগে একটা এক্সপেরিমেন্ট আমরা দেখে নিব. সে এক্সপেরিমেন্ট করতে হলে তোমরা তোমাদের এক্সারসাইজ কপিতে কিভাবে স্টার্ট করবে লেটাস, এরপর তোমাদেরকে আমি এটা নিয়ে কিভাবে তোমার এক্সপেরিমেন্টটা করবে সেটা দেখাচ্ছি. First of all, what should you do? You should draw a picture of a glass like the one shown below in your exercise book. দেখো তোমাদের একটা রাইট সাইডে একটা গ্লাসের ছবি দেওয়া আছে, ঠিক সেভাবে করে তোমরা একটা কপি তোমাদের এক্সারসাইজ বুকে থেকে দেখে কপিতে সেম ওয়েতে একটা গ্লাস ড্র করবে. আমরা সেই গ্লাসটির মধ্যে কিছু মাটি ঢেলে দিব. মাটির পরে আমরা কিছু পানি ঢেলে দিব সেই গ্লাসের ভেতরে. এরপর আমরা একটা স্টিয়ার করব. একটা যে কোনো চামচ দিয়েও স্টিয়ার করতে পারো অথবা যে কোনো একটা স্প্যাচুলা দিয়েও তোমরা স্টিয়ার করে নিতে পারো. এরপরে আমরা দেখব কিভাবে পানিটা চেঞ্জ হতে স্টার্ট করেছে. স্টিয়ারটা করতে হবে কিছুক্ষণের জন্য. তারপরে অবজার্ভ করো যে গ্লাসের মধ্যে কি ধরনের কালার্স চেঞ্জড হচ্ছে. তোমরা দেখতে পাচ্ছ they have changed in 3 colors. So when we pour water into the soil, bubbles comes out. যখনই আমরা সয়েলের মধ্যে যখন ওয়াটারটা আমরা পোর করে দিয়েছি তখন কিছু বাবলস হয়েছে. বাবলস হয় কারণ কেন, আমাদের সয়েলের মধ্যেও কিন্তু এয়ার থাকে, দ্যাটস ওয়াই বাবলস হচ্ছে. উই অলসো ফাইন্ড ভেরিয়াস কম্পোনেন্টস অফ সয়েল ইন দ্য গ্লাস. আমরা বিভিন্ন ধরনের কম্পোনেন্টস, বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি গ্লাসের ভেতরে যে সয়েলের মধ্যে চেঞ্জ আসছে. সয়েল কনসিস্ট অফ রক্স, পার্টিকলস অফ স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে, remains of dead plants and animals, water, air, etc. মাটি অনেক কিছু দিয়ে তৈরি থাকে, যেমন পাথর, নুড়ি পাথর বা বালি বা কিছু কাদাকণা অথবা কোনো কিছু তোমাদের প্ল্যান্টসের মানে তোমার প্ল্যান্টস বা অ্যানিমালস বা ওয়াটার এই ধরনের কিছুর তোমাদের ডেড প্ল্যান্টসগুলো অর্থ মানে যেগুলো তোমাদের পচে গিয়েছে বা মৃত হয়ে গেছে সেই প্ল্যান্টসের অংশগুলো তো আমরা ওখানে দেখতে পাচ্ছি. তোমরা দেখো প্রথম অংশে দেখা যাচ্ছে যে ডেড রিমেন প্ল্যান্টস দেখা যাচ্ছে. এর পরের অংশটা হচ্ছে ওয়াটার, দেন হচ্ছে ক্লে, দেন সিল্ট অ্যান্ড স্যান্ড. সো আমি চাই তোমরা তোমাদের কপিজের একটা এক্সপেরিমেন্ট পেজে তোমরা এই গ্লাসটা এরকমভাবে ড্র করে আর বিভিন্ন কালার্স যেভাবে. টাইপস অফ সয়েল. সয়েল ইজ ক্লাসিফাইড ইন্টু 3 গ্রুপস. ক্লে সয়েল অর্থ হচ্ছে এঁটেল মাটি, স্যান্ডি সয়েল বেলে মাটি অ্যান্ড লুমি সয়েল অর্থ হচ্ছে দোআঁশ মাটি. মাটিগুলোর ধরনগুলো আমরা এখন জেনে নেব. সয়েল ক্যান বি ক্লাসিফাইড বাই ইটস কালার, সাইজ অফ পার্টিকলস অ্যান্ড দ্য সাবস্টেন্স ইট কন্টেন্স. মাটি তার রং, তার পার্টিকলস, তার সাইজ, তার আকার এবং তার ধরনের জন্যই তাকে বিভিন্নভাবে তাকে ক্লাসিফাই করা যায়. The 3 main types of soil are clay soil, sandy soil and loamy soil. As like I have told you before, we have 3 types of soil. One is clay soil, sandy soil and loamy soil. Clay soil is often reddish color. It is sticky when wet but smooth when dry. Clay soil
অর্থ হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটি সাধারণত রেড কালার হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ ক্লে সয়েলটা রেডিশ কালার, আর এটা সাধারণত একটু স্টিকি থাকে, এবং কি যখন এটা ভেজা থাকে তখন একটু স্টিকি হয়ে থাকে, বা যখন এটা শুকিয়ে পড়ে তখন এটা স্মুথ হয়ে যায়। ক্লে সয়েল হ্যাজ দ্য স্মলেস্ট পার্টিকলস অ্যামং দ্য 3 সয়েল। 3টা মাটির মধ্যে শুধু ক্লে সয়েলের পার্টিকলসটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট। দেখো তার এগুলোর কণাগুলো অনেক ছোট ছোট থাকে। Next, this is sandy soil. The color of sandy soil is often pale brown or light gray. আমাদের স্যান্ডি সয়েলটা বেলে মাটিটা সাধারণত হয় একটু বাদামি কালার হয়, অথবা এরকম লাইট গ্রে কালার হয়, একটু গ্রে বা ধূসর কালার হয়ে থাকে। The size of the particles of sandy soil is larger than clay soil. আমাদের স্যান্ডি সয়েলের পার্টিকেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর উপকরণগুলো দেখা যাচ্ছে আমাদের ক্লে সয়েলের থেকে একটু বড়। অ্যাজ ওয়েল লোমি সয়েল, ইট ইজ অল ড্রাই অ্যান্ড ওয়েল গ্রিটি। এগুলো অনেক ড্রাই থাকে, অনেক শুকনো থাকে, এবং কি অনেক গ্রিটি থাকে। নেক্সট, দিস ইজ লোমি সয়েল, অর্থ দোআঁশ মাটি। লোমি সয়েল ইজ ডার্ক ইন কালার। লোমি সয়েলটা সাধারণত অনেক ডার্ক কালার হয়ে থাকে। ইট ফিলস কোর্স, সফট অ্যান্ড ড্রাই। এটা অনেক নরম থাকে এবং একটু ড্রাই থাকে, শুকনো থাকে। লোমি সয়েল কন্টেন্স ভেরিয়াস সাইজ অফ পার্টিকলস। লোমি সয়েলের বিভিন্ন ধরনের পার্টিকলস কন্টেন করে, অনেক ধরনের, তাদের মধ্যে অনেক কিছুর উপকরণ থাকে। লোমি সয়েল ইজ কম্পোজড অফ আ মিক্সচার অফ স্যান্ড, ক্লে অ্যান্ড হিউমাস। লোমি সয়েল সাধারণত অনেক কিছুরই মিক্সচার থাকে, তার মধ্যে বালি থাকে, তার মধ্যে কাদা থাকে, এবং কি অ্যান্ড হিউমাস। হিউমাস অর্থ হচ্ছে যে প্ল্যান্টস এবং অ্যানিমালসের যে মৃত অংশগুলো থাকে সেই অংশটুকুকে হিউমাস বলা হয়। সো দ্য ডিকেড রিমেন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইজ কল্ড হিউমাস। ওকে, সো যে প্ল্যান্টস এবং অ্যানিমালসের যে অংশটুকু থাকে সেটাকে হিউমাস বলা হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কিভাবে ক্লে সয়েল, স্যান্ডি সয়েল এবং লোমি সয়েলে কি কি ধরনের ফল, কি কি ধরনের গাছ উৎপন্ন হয়ে থাকে সেই সম্পর্কে একটু পড়ব। ক্লে সয়েল, দ্য পার্টিকলস অফ ক্লে সয়েল আর দ্য স্মলেস্ট অ্যান্ড মোর কম্প্যাক্ট অ্যামং দ্য 3 টাইপস অফ সয়েল। 3 ধরনের মাটির মধ্যে ক্লে সয়েল মানে এঁটেল মাটিটা সবচেয়ে, তার কণাগুলো সবচেয়ে ছোট থাকে এবং কি সে সবচেয়ে বেশি মজবুত থাকে। ডিউ টু দ্য টাইনি সাইজ অফ দ্য পার্টিকলস, ওয়াটার ড্রেন্স স্লোলি থ্রু দ্য ক্লে সয়েল। ওর ছোট ছোট কণা থাকাতে তার পানিগুলো খুব সহজে তার মধ্যে প্রভাবিত হইতে পারে। Thus, clay soil can retain water and is suitable for better plant growth. সো আমাদের ক্লে সয়েল সাধারণত ওয়াটারটাকে অনেক রিটেইন করতে পারে এবং কি গাছকে উৎপন্ন করতে খুব ভালো কার্যকরী। লেগুমিস, লেগুমিস অর্থ সিম। তোমরা দেখতে পাচ্ছ সিম এই ধরনের মাটিতে খুব ভালো উৎপন্ন হয়। দেন জ্যাকফ্রুট অর্থ কাঁঠাল। কাঁঠালও আমাদের ক্লে সয়েলের মাটিতে অনেক ভালো উৎপন্ন হয়ে থাকে। স্যান্ডি সয়েল has the largest size particles among the 3 types of soil. 3 ধরনের মাটির মধ্যে স্যান্ডি সয়েলের পার্টিকলসগুলো অনেক লার্জেস্ট থাকে। ওয়াটার ক্যান পাস থ্রু স্যান্ডি সয়েল কুইকলি। সো ওয়াটার খুব তাড়াতাড়ি তার মধ্যে প্রভাবিত হতে পারে। This soil is suitable for growing watermelon, groundnut, small size melon or cucumber. এই মাটিটা সবচেয়ে বেশি, এই মাটিতে ভালো ভালো উৎপন্ন হয়ে থাকে হচ্ছে ওয়াটারমেলন অর্থ তরমুজ, তারপর গ্রাউন্ডনাট, কিউকাম্বার অর্থ শসা। এই ধরনের শাকসবজি আমাদের এই মাটিতে খুব ভালো উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে লোমি সয়েল, যেটা দোআঁশ মাটি বলা হয়। লোমি সয়েল ইজ আ মিক্সচার অফ স্যান্ড, ক্লে অ্যান্ড হিউমাস। যেরকম আমরা একটু আগে যেটা পড়েছি যে লোমি সয়েলের মধ্যে 3 ধরনের মিক্সচার থাকে। ওয়ান ইজ স্যান্ড, ক্লে অ্যান্ড হিউমাস। ডিউ টু দ্য প্রপার্টিজ অফ স্যান্ড অ্যান্ড ক্লে, ইট হ্যাজ আ টাইট হোল্ড অন ওয়াটার। যেহেতু তার মাটিটার মধ্যে স্যান্ড এবং ক্লে থাকে, তার জন্য ওয়াটারটাকে সে খুব তাড়াতাড়ি ধরে রাখতে পারে, হোল্ড করে রাখতে পারে। প্যাডি, হুইট, মেজ, বার্লি, জুট অর সুগার কেন গ্রোজ ওয়েল ইন দিস সয়েল। এই মাটিতে তোমার ধান, গম,
তারপরে বার্লি, তারপর জুট, এই ধরনের ফসলগুলো ভালো উৎপন্ন হয়। মোস্ট এরিয়াস ইন বাংলাদেশ আর মেড আপ অফ লোমি সয়েল। আমাদের বাংলাদেশের বেশিরভাগ তোমার এলাকাগুলো বা বেশিরভাগ এরিয়াই তোমাদের লোমি সয়েল দিয়ে ঢেকে রাখা হয়েছে। সো আজকে আমরা এখন একটু এক্সারসাইজে চলে যাব। তোমরা এক্সারসাইজগুলো ফিল আপ করে নিতে পারো ইফ ইউ টেক আউট ইউর বুক। এখানে পেজ 35-এ গেলেই তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে, ওইটা ফিল আপ করে নাও। সো সয়েল ইজ ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস। তোমাদেরকে ফার্স্ট প্রিভিয়াসেই আমি বলেছি, সে ক্লে সয়েল, স্যান্ডি সয়েল অ্যান্ড লোমি সয়েল। The soil which has the largest particle is called sandy soil. The soil which consists of sand, clay and humus is called loamy soil. Okay. Put a tick on the correct answer. আমরা tick mark করে দিব আমাদের correct answer এর মধ্যে। So the first one, in which type of soil can jackfruit and legumes grow well? It is clay soil. C, clay soil. তোমরা C তে tick mark করে ফেলো। In which type of soil can watermelon and groundnut grow well? It is sandy soil. B, sandy soil. And next হচ্ছে তোমাদের 3 তে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে। কোয়েশ্চেন অ্যান্সার শিট তোমাদের প্রোভাইড করা হয়েছে ইন ওয়েবসাইট, সো তোমরা ওইটা কালেক্ট করে কোয়েশ্চেন অ্যান্সারগুলো স্টাডি করে নিবে। নেক্সট তোমাদের ম্যাচ দ্য ওয়ার্ড অন দ্য রাইট সাইড উইথ দ্য রিলেটেড ওয়ার্ডস। লাইক ক্লে সয়েল, ক্লে সয়েলে কি ভালো হয়? জ্যাকফ্রুট, তোমরা জ্যাকফ্রুটের সাথে জয়েন করে দিবে। স্যান্ডি সয়েলে সবচেয়ে ভালো হয় ওয়াটারমেলন, ওয়াটারমেলনের সাথে জয়েন করবে। লোমি সয়েলে হয় প্যাডি। অ্যান্ড ডিকেড রিমেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসকে কি বলা হয়? হিউমাস। সো till here all of you will study it very well and hope to see you in next class. Thank you student. Assalamu alaikum.